রাত ৯টা বাজে। হঠাৎ করে বড় ছেলের আবদার কোরমা খাবে আর পোলাও খাবে, কিন্তু আমি তো দুপুরবেলা সব রান্না করেই ফেলেছি, শুধু ভাতটা রান্না করা বাকি। তো ছেলের আবদার মা কি আর ফেলতে পারি? সব তরকারি ফ্রিজে রেখে দিলাম, আর ভাত রান্না করার কথা ছিল সেটাও রান্না করব না। সাথে সাথে নেমে পড়লাম আমি কোরমা রান্না করার জন্য। নামিয়ে ফেললাম মুরগি আর মেরিনেট করে ফেললাম টক দই দিয়ে। ঘরে অবশ্য টক দই ছিল না, আমি ইনস্ট্যান্ট টক দই বানিয়ে ফেলেছি। সামান্য একটু তেঁতুল দুধের মধ্যে গুলিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। জাস্ট আমি 1 কাপের মতো দই বানিয়েছি, আর আধা ঘন্টা পরে আমার এই দুধটা সেটা টক দই হয়ে গিয়েছিল। খুব সুন্দর টক দই হয়ে গিয়েছিল, তবে অতটা জমত বাঁধিনি আধা ঘন্টার মধ্যে, তবে এটা চলে। এরই মাঝে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো তেল, পেঁয়াজ, গরম মশলা। এখানে ছিল তেজপাতা, গোলমরিচ, 2 টুকরা জয়ত্রী, এলাচি। এগুলো দিয়ে আমি ভালো মতো সামান্য ভেজে নিয়েছি। তো একটু যখন নরম হয়েছে তখন আমি অর্ধেকটা পেঁয়াজ আর গরম মশলাগুলো উঠিয়ে নিচ্ছি, আর বাকি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। তো হঠাৎ করে ইনস্ট্যান্ট কোরমা বানাতে চাইলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি টক দই না থাকে তাহলে আপনারা এভাবে টক দইটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিও 3 টেবিল চামচের মতো বাদাম বাটা। আমি এখানে ব্লেন্ডারে করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখানে আমি চীনাবাদাম আর কাঠবাদাম মিক্সড করে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে ভালো মতো কষাতে হবে, আর খেয়াল রাখবে যেন বারবার এটাকে নাড়াচাড়া করা যায়, আর করতে হবে, কারণ বাদামটা কিন্তু হাঁড়িতে লেগে যায়। তো এই জন্য এটা অনবরত নাড়তে হবে। আর এখানে আমি রসুন এবং আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 4 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একদম ভাজা ভাজা একটা গন্ধ আসবে, দারুণ একটা ফ্লেভার যখন আসবে তখন আমি একটুখানি 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, ঝালের জন্য দিইনি। এটা দিলে শুকনো মরিচের গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এই কোরমার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যদি একদম সাদার সাথে খেতে চান তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন আমি সেই বানানো টক দইটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিয়েছি, পরে আবার বাকিটা দিব। আমি একটু জাস্ট মশলাটা কষানোর জন্য আমি একটুখানি দইয়ের পানিটা দিয়েছি। ভালো মতো এটাকে কষাতে হবে, কষাতে কষাতে এটা